হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি দেখো নিয়ে নিয়েছি চা। আর অনেক সময় চা করার পর চাটা এতটা কড়া হয়ে যায় যে খাওয়ার উপায় থাকে না। সেই চাটাকে যদি আবার একটু বাড়িয়ে নেওয়া হয় সেক্ষেত্রে অনেকটা চা এক্সট্রা হয়ে যায়। তাই যদি খুব বেশি তিতো বা খুব বেশি মিষ্টি হয়ে যায়, সেই চাটা যদি না খাওয়ার মতো হয়ে যায়, তাহলে কি করব? নিয়ে নিয়েছি এখানে একটা ছুরি। ছুরিটাকে বেশ খানিকটা সময়ের জন্য চায়ের মধ্যে এভাবে ডিপ করে রাখবো। আর চায়ের মধ্যে ডিপ করে রাখার কারণে কি হবে, চায়ের ওপরে যে মোটা চায়ের লেয়ারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এই ছুরির ওপর উঠে আসবে, মানে ছুরির সাথে অ্যাবসর্ব হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা মোটা শটটাকে তুলে ফেলতে পারি, তাহলে চায়ের মধ্যে যে কষ ব্যাপারটা ছিল বা বেশি যে একটা মিষ্টির ব্যাপারটা ছিল, এতটা বাজে হয়ে গেছিল খেতে যে খাওয়ার মতো ছিল না, তো সেই জিনিসটাকে কিন্তু এরকম ভাবে ছুরি ডিপ করে রাখলে পুরোপুরি একেবারে নর্মাল হয়ে যাবে চা। তারপর যদি তোমরা চা খাও তাহলে কিন্তু এই চা একেবারে খেতে ভালো লাগবে। যে এক্সট্রা বাজে ব্যাপারটা ছিল সেটা কিন্তু সমস্তটাই চলে যাবে এই ছুরি ডিপ করে রাখার কারণে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা, অনেক সময় হয় আমরা যখন মিক্সিতে মশলা বাটি তখন খেয়াল করে দেখবে এই মিক্সির জার বেয়ে না খানিকটা মশলা এভাবে গড়িয়ে পড়ে। আর এইভাবে গড়িয়ে পড়লে কি হয়, অনেকটা মশলা যেরকম নষ্ট হয়, সাথে কি কারণে গড়িয়ে পড়ে বলো তো? এই ঢাকনার মধ্যে যে একটা গ্যাসকেট বা রাবার টাইপের থাকে যেটা দিয়ে ঢাকনাটা টাইট মতো বন্ধ করা যায়, সেই ঢাকনার মধ্যে থাকা রাবারটা ঢিলে হয়ে যায়। ঢিলে হওয়ার কারণেই কিন্তু মশলাটা বাইরের দিকে বেরিয়ে আসে, অনেক সময় ছিটকেও যায় ওভারলোড হয়ে। তো এইরকম সমস্যা যাতে না হয় তার জন্য কি করব, তো বারবার দোকান বাজার নিয়ে গিয়ে কিন্তু এগুলো ঠিক করা সম্ভব হয় না। সেটা একটা সময় সাপেক্ষ আর একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তাই যদি ঘরে এরকম একটা মোজা থেকে থাকে তাহলে মোজাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও। আর এই কাজের জন্যই কিন্তু তোমরা মোজাটাকে ব্যবহার করবে বলে রেখে দাও। মোজাটাকে দিয়ে ভালো করে ঢাকনাটা আটকে দেওয়ার পর এইভাবে পুরোপুরি মোজাটাকে র্যাপ করে দেবে ঢাকনার মধ্যে। তাতে কি হবে, মোজাটা দিয়ে সম্পূর্ণ ঢাকনাটা টাইট করে বন্ধ হয়ে যাবে। যে লুজ ব্যাপারটা ছিল বা রাবারটা যে ঢিলে ব্যাপার থাকার কারণে যে চারিদিকে মশলাটা ছড়িয়ে ছিটিয়ে পড়তো বা জার বেয়ে গড়িয়ে আসতো, সেটা কিন্তু হবে না। এইভাবে যদি তোমরা কাভার হিসেবে পরিয়ে দাও একটা মোজাকে, তাহলে ঢাকনাটা খুব সুন্দর মতো টাইট মতো থাকবে আর খুব সহজেই কিন্তু আমরা মিক্সি ব্যবহার করতে পারবো। তাই অবশ্যই একটা করে মোজা কিন্তু তোমরা রাখবে এরকম সমস্যা হলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি সবেদা। আর এই ধরনের ফলগুলো বাজার থেকে কিনে আনার পর বেশ খানিকটা যদি শক্ত থাকে তাহলে আমরা খেতে পারি না। আর এরকম শুধুমাত্র যে সবেদা বলেই না, পেঁপে বলো বা ধরো আম বলো বা কাঁঠাল বলো, এই ধরনের ফলগুলো অনেক সময় শক্ত দেখে কিনি যাতে খুব বেশি নরম না হয়, আর নরম হলে খাওয়া যায় না। আর এতটাই শক্ত হয়ে যায় যে কিভাবে খাবো, কত দিনে খাবো সেটাও বুঝে উঠতে পারি না। তো যদি এরকম সমস্যা হয় তাহলে বাইরে থেকে কার্বাইড আনিয়ে নরম করার কোনো রকম দরকার নেই, রেখে দিতে হবে চালের ড্রামে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে যে চালের ড্রাম রয়েছে যেখানে আমরা চাল স্টোর করে রাখি, সেই চালের ড্রামে 1 থেকে 2 দিন রেখে দাও। মানে 1 থেকে 2 দিন রাখবে কি হিসেবে বলতো? যদি দেখো খুব বেশি শক্ত তাহলে 2-3 দিন রাখতে হবে। আর যদি দেখো মোটামুটি একটু শক্ত আছে, 1 দিন রাখলেই চলবে। সেটা ফলের ওপর ডিপেন্ড করছে কতটা শক্ত। তো সেইভাবে যদি তোমরা চালের ড্রামে রেখে দাও 1 বা 2 দিন, তাহলে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু পেকে যাবে। আগেকার দিনে কার্বাইড বা এত ব্যবস্থাপনা ছিল না, তখন কিন্তু এইরকম ভাবে যে কোনো ধরনের ফল শক্ত থেকে নরম করা হতো। তো আশা করছি এই কেমিক্যাল ফ্রি হিসেবে তোমরা যদি ফলটাকে এইভাবে পাকাতে চাও, অবশ্যই টিপসটা কাজে দেবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা হটপটের মধ্যে তো প্রত্যেকেই রুটি রাখি, কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছো হটপটের মধ্যে রাখতে রাখতে রুটির কেমন একটা বাজে গন্ধ হয়ে যায়? যতই আমরা ভালো করে প্রত্যেকদিন মেজে ঘষে পরিষ্কার করে রাখি না কেন, রুটির যে একটা বদ্ধ গন্ধ, সেই গন্ধটা কোনোভাবেই মাজা ঘষার পরও যেতে চায় না। আর সেই গন্ধটা পরবর্তী সময় আবার ফ্রেশ রুটি রাখলে পরেও কিন্তু সেই গন্ধটা এই রুটির মধ্যে ধরে নেয়। তো সেই গন্ধটা আমরা কিভাবে দূর করব? মেজে ঘষে নেওয়ার পরে আমরা কি করব, এখানে আমি একটা তেজপাতা জ্বালিয়ে নিয়েছি। ভালো করে তেজপাতাটা জ্বালিয়ে নেওয়ার পর যখন তেজপাতাটা নিভে যাবে, এরকম ধোঁয়া থাকতে থাকতে হটপটের মধ্যে ভরে ঢাকনাটাকে বন্ধ করে দাও বেশ খানিকটা সময়ের জন্য। তাতে কি হবে, এই যে একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ গন্ধটাকে অ্যাবসর্ব করে নেবে। এইভাবে বেশ কিছুটা সময় রাখার পর আমি এবার তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তেজপাতাটা তো নিভে গেছেই, আর ভেতরটা কেমন একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার হয়ে গেছে। এই ধোঁয়াটাই কিন্তু সমস্ত গন্ধটাকে অ্যাবসর্ব করে নেবে। এইভাবে যদি তোমরা আহ মানে যে কোনো জিনিসের গন্ধ, এক্সট্রা যে বাজে গন্ধ ছিল খাবার জিনিসের
মধ্যে বা কোনো কৌটোর মধ্যে সেই গন্ধটাকে যদি তোমরা ঠিক করতে চাও তাহলে অবশ্যই এই ছোট্ট টিপসটা কিন্তু এপ্লাই করতেই পারো। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করবে। দেখে নাও পরের টিপস। বঁটি, ছুরি, চাকু, পিলার এগুলো ব্যবহার করতে, করতে ধার কমে যায়। আর ধার কমে গেলেই কিন্তু আমরা সাথে, সাথে দোকানে নিয়ে ছুটতে পারি না এটা ধার দেওয়ার জন্য। ঘরে বসে বিনা খরচে ঘরে থাকা সামান্য একটা জিনিসকে দিয়েই কিভাবে সহজ উপায়ে আমরা এই সমস্ত জিনিসগুলোকে ধার দিয়ে নিতে পারবো, তার জন্য রইল ছোট্ট একটা টিপস। তো এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি বঁটি, আর বঁটিটার ধারটা একেবারেই কমে গেছিল সবজি কাটতে, কাটতে। তো বঁটির মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। তবে এই কাজটা করার সময় অবশ্যই সাবধানে করতে হবে। হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই খুব সাবধানেই কিন্তু করতে হবে। লবণটাকে বঁটির মধ্যে দিয়ে নিয়ে নেবে এরকম পুরনো একটা আ ওষুধের যে স্ট্রিপ গুলো হয় সেই স্ট্রিপ। তো আমাদের প্রত্যেকের ঘরে এরকম পুরনো ওষুধের স্ট্রিপ থাকে, সেগুলো ফেলে না দিয়ে লবণের সাহায্যে হালকা করে এভাবে রাব করে নাও। তো লবণটা এখানে সুন্দর মতো স্ক্রাবিং এর কাজ করবে। আর এভাবে হালকা হাতে যদি তোমরা আ এই ওষুধের স্ট্রিপটাকে দিয়ে ঘষতে পারো, তাহলে ওষুধের স্ট্রিপটার মধ্যে যে একটা ধারালো ব্যাপার আছে সেটার সাহায্যে, লবণের সাহায্যে খুব সুন্দর মতো জংটা উঠে যাবে আর ধারটাও কিন্তু ফিরে আসবে। যার জন্য বাইরে পয়সা খরচা করে ধার দেওয়ার একেবারেই দরকার পড়বে না। আর এইভাবে ঘষতে, ঘষতে দেখবে লবণের সাদা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে, একটা হালকা লালচে রং ধরছে। তো যখনই লবণের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে এই লবণটা কিন্তু সম্পূর্ণ জংটা উঠে গেছে লবণ দিয়ে। তো এভাবে কিন্তু যদি পরিষ্কার করে নাও, পরিষ্কার তো হবে সাথে ধারটাও ফিরে আসবে। যার জন্য ছুটে, ছুটে দোকান বাজার নিয়ে গিয়ে পয়সা খরচা করার একেবারেই ব্যাপার থাকবে না। তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।